বিদ্যালয়টি 1939 সালে স্থাপিত হয়েছে, আর আমি 1/8/2025 সাল থেকে দায়িত্ব গ্রহণ করছি। শিক্ষকতা একটা মহান পেশা, সেবামূলক কাজ। জাতিকে উন্নয়নের ধারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য শিক্ষা অপরিহার্য। তাই আমি শিক্ষকতাটা বেছে নিলাম। আর আমি চাকরি করি এই বিদ্যালয়ে 1/3/2003 থেকে। আমরা প্রতিটা শ্রেণীতেই ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করি, সপ্তাহে 2-3টা ক্লাস ব্যবহার করি। আর আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। আমরা উপজেলা পর্যায়ে থেকে একেবারে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিভাগ পর্যায়ে পর্যন্ত অংশগ্রহণ করি। আর বিদ্যালয়ের ফলাফল ধারাবাহিকভাবে পলাশ উপজেলায় খুব মানসম্মত, এবং সর্বশেষ বৃত্তি পরীক্ষা আমার স্কুল থেকে 10 জন ট্রান্সফার পাস হয়েছে। আমার বর্তমানে শিক্ষার্থী সংখ্যা হচ্ছে প্রাক প্রাথমিক সহ 323 জন। আমার শিক্ষক যারা আছে, অর্থাৎ প্রধান শিক্ষকের পোস্ট শূন্য, আর আমরা 10 জন কর্মরত আছি। আমার শিক্ষক প্রত্যেকটাই মাস্টার্স পাস, তার নিচে আর কেউ নাই, এবং দক্ষ অভিজ্ঞ। স্কুলে মূল্যায়নটা আমি বলতে পারবো, কারণ আমার স্কুলে পার্শ্ববর্তী কিন্ডারগার্টেন যে স্কুলগুলি আছে বা তাদের কাছ থেকে যে ছাত্রগুলি আমাদের না আসে, কিন্তু আমার স্কুলের প্রতিযোগিতার সাথে তারা অনেকটাই হার মানে। অর্থাৎ তারা আমার স্কুলে ধারাবাহিকভাবে মূল্যায়ন যে হয়, তারা তাই মূল্যায়ন প্রতিযোগিতা টিকতে পারে না। আর আমার স্কুলে সবচেয়ে ভালো ভালো শিক্ষণ দক্ষতা অনেক বেশি। তারা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষণ দক্ষতার যে পঠন দক্ষতাগুলি আছে, লিখন দক্ষতা আছে, এই দুটোই আমাদের পারদর্শী, কিন্তু তারা আমাদের সাথে তুলতে পারে না। এই মোবাইল ডিভাইসটা যেটা আমাদের জন্য ক্ষতিকর, এটার জন্য আমরা সমাজ এবং রাষ্ট্র বা আমার যে ক্যাচমেন্ট এরিয়া আছে, এই ক্যাচমেন্ট এরিয়া প্রত্যেক মাসে সমাবেশ করে আমি তাদেরকে উদ্বুদ্ধ করি এবং তার কুফলগুলি বর্ণনা করি। আমি এই মোবাইল ডিজিটাল যুগ, কিন্তু এটা 100% ঘুরতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। আমাদের সমাবেশ করি, পিটিআই সমাবেশ করি, তখন আমরা বলি, কারণ আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্ররা বা ছাত্রীরা তারা হচ্ছে বয়সন্ধিকাল, তখন আমরা এটা সমাজে বা প্রত্যেক মায়ের কাছে এই মেসেজটা পৌঁছে দিই, যেন বয়সন্ধিকালটা সবাই যেন সতর্ক থাকে। মানুষ তো আমাদের জন্য প্রত্যেকের দরকার। সমাজে যদি ভালো মানুষের প্রভাব বিস্তার বেশি থাকে, তাহলে আমার সন্তান তো নিরাপদ না। তাই বাধ্য হয়ে আমরা সমাজে ভালোর দিকে অগ্রসর হই এবং সমাজে অগ্রণী ভূমিকা পালন করি। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।